ফেয়ার এন্ড লাভলি নতুন নাম এখন গ্লো এন্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো এন্ড লাভলি। এন্টারটেইনমেন্ট এখানেই। আমি তো বুঝতে পারছি না কিছু। এই ব্যাগটা কি হয়েছে? গুড মর্নিং। আপনার পরিচয়? জি আমি রাজ। রাজ? জি। আমরা রাজ বলে কাউকে চিনি না। দাদি আমি রাজ। সারা দেখ তো ওকে চিনিস কিনা। মাছ না খুললে চিনবো কি করে? মিস্টার সিদ্দিক আমি কি মাস্কটা খুলতে পারি? খোলেন। আপা বেশি কাছে যান না। শাট আপ। আপনি কি খোকা চাচার ছেলে? জি। মা ও বড়দার ছেলে। তা কি করবো, নাচবো? আম্মা ওকে তুমি কোথায় পেলে? পুলিশ এসে দিয়ে গেছে। তার মানে
জি আমি প্লেন থেকে নেমে কোয়ারেন্টাইনে ছিলাম। আমাদের ফোন করেনি কেন? ফোন করেছিলাম ল্যান্ডলাইনে, কেউ ফোন ধরেনি। আরে আজকাল কেউ ল্যান্ড ফোন ধরে নাকি? ইস, আমার নাম্বারে যদি কল দিত। চুপ করো। তারপর তারপর ফুপুকে ফোন করে বাসার ঠিকানা নিয়ে। তা আদরের ফুপুর ওখানে গিয়ে থাকতে এখানে আসলে কেন? আহ মা, দিদা, এই তোমরা যাও। উল্টা ঘুর। হঠাৎ তোমার এখানে আসার কারণটা কি? তেমন কোনো উদ্দেশ্য নেই। তার মানে আছে কি? বিষয় সম্পত্তি? জি না। তাহলে আমি বাবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। কেন? দাদা কি অসুস্থ? বাবা কি? বড় চাচা বাবা আর নেই। তোমাকে চলে গেল, কিছু বলে গেল না? আসেন স্যার। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। দাঁড়া, জি স্যার। স্যালাড করবার দরকার কি? স্যার। আমাকে স্যালাড করবেন। জি স্যার। আপনি যান। পছন্দ হয়েছে? আপনাকে না মানে এই রুমটা পছন্দ হয়েছে? হ্যাঁ। আপনাকে চা দিতে বলি? হ্যাঁ। তারপর শাক চা নিয়ে নাস্তা খাবেন, এই তো? আচ্ছা, আমার কথা আপনার মনে আছে? হ্যাঁ। কিন্তু আপনার কথা আমার কিচ্ছু মনে নেই। তো আমি তো তখন খুব ছোট ছিলাম। আচ্ছা, আপনি কি আমাকে কখনো কোলে নিয়েছেন? নিয়েছেন? ঠিক মনে করতে পারছি না। আপনার কিচ্ছু মনে নেই? কিছু কিছু মনে আছে। কি? তুমি দেখতে ফুটবলের মতো ছিল। মানে? গোল গাল আর থাক, আর বলতে হবে না। শালুক দেখতে কেমন ছিল? শালুককে ফুপির মেয়ে। পাতলা পুতলা। ও, স্লিম। আর সুন্দর। বুয়া, বুয়া! যে চা দাও। দিতাছি। একটা না, দুইটা না, 20টা বছর। সেই যে রাগ করে গেল, আর ফিরে আসলো না। না একটা চিঠি, না একটা টেলিফোন। মা,
তুমি দাদাকে ক্ষমা করে দাও। আমারও যে কি মরার অভিমান হলো। আমি তো বলতে পারতাম, ফিরে আয় খোকা, ফিরে আয় তুই। আমি অনেক খোঁজাখুঁজির চেষ্টা করেছি দাদাকে, কিন্তু দাদার কোনো হদিস করতে পারিনি। এই, ও কি খোকার মতো হয়েছে দেখতে? হ্যাঁ, কই, ও তো খোকার মতো না, আমি তো দেখলাম না। কাছে টেনে দেখো। দেখবো। মা, আমাকে কেমন লাগছে? চুপ। আপা। সিদ্দিক ভাই, জি আপা। এটা কি? জ্বর মাপি আপা, জ্বর নাই আপা, হাতটা দেন। আচ্ছা সিদ্দিক ভাই, জি আপা। আপনি তো আসছেন, হ্যাঁ আপা। দিক থেকে অনেক হ্যান্ডসাম। জি আপা, মাশাআল্লাহ অনেক সুন্দর। আপা আপা এদিকে না, বামে। দেখি। Anda fry. Two. Yes. কে আঙ্কেল? জি, সারা কে? ও রাজ। ও রাজ, হ্যালো। হাত তো মেলানো যাবে না। ও সরি সরি। আচ্ছা রাজ, তুমি কি বলতে পারবা আমি কে? তুমি যদি বলতে পারো তাহলে আমি অনেক খুশি হব। আগে হাতটা ধুয়ে আসো, রাস্তার ভেগে যাচ্ছে না। এই, তুমি ওকে রাজরাজ বলছো কেন? তুমিও তো রাজরাজ বলছো, তুমি কি ওর বড়? আমি তোমার চাইতে বড়, তো আমি ওকে রাজরাজ বলতেই পারি, তুমি বলবা না। তুমি ওকে ভাইয়া বলে ডাকবা। ও তোমার ভাইয়া আর আমার রাজ। রাজ, আমি কি বলবো, আমি কি বলবো, আমার যা খুশি আমি তাই বলবো। শাট আপ। সরি ফর বিং রুড। কিন্তু রাজ, তোমার গা থেকে এরকম পেঁয়াজের গন্ধ আসছে কেন? সরি, আমি বুয়া। তাহলে রাজ ভাগছে। মা, মা, সে কেন এসেছে, কি চাই, কিছু বলেছে? এলোই তো একটু আগে। বর্দা মারা যাওয়ার খবর না দিয়ে এভাবে করোনার মধ্যে চলে আসাটা কেমন সন্দেহজনক, তাই না? এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। হ্যাঁ, আমি ভাববো কেন? এ বাড়ি তো তোমার দুই ছেলে, আমি তো বেওয়াফা। উফ রে, তুমি এখানে বসে আছো কেন? আমার ভয়ে? আমাকে তো ভয় পাও কেন? আমরা তোমার সুইট ফুপাতে বল, কুটু কুটু। রাজ, আমি সিদ্দিক। ননসেন্স, স্টুপিড, রাস্কেল। রাজ, আপা ওইদিকে। শালু,
শালু, এই চেঁচাচ্ছিস কেন? চলে যাব। তোমার খুশি। চাটা খা। খাচ্ছি, কিন্তু থাকবো না। কি ভালো লাগছে কি ভালো লাগছে? বসিয়ে বসিয়ে তোমাকে খাওয়াতে আর রসিয়ে রসিয়ে তোমাকে দেখতে। পাতে সমস্যা আছে? আছে ও ভাইয়া, পাগলামের তো কিছু দেখেনি, দেখবেন না, যা দেখেছি তাতেই মুগ্ধ। এর চাইতে বেশি হজম করতে পারবো না। তোর খুব অহংকার, তাই না রে রাজ? চাচা, চপ দাদে, হ্যালো হ্যালো হ্যালো, তুমি কি আমাকে দেখে হাসছো? আরে না, নূরকে দেখে হাসছি। কোন নূর? আরে ওই যে রাসমণি সিরিয়ালের। সত্যি? তোমাকে ছুঁয়ে বলছি, সত্যি। আসলে? আরে হ্যাঁ, ওই যে দেখো, ওই যে কালো মতো দেখা যাচ্ছে ওইটা। হ্যালো নূর। শুভ সকাল। কণ্ঠটা তো ওর মতোই মনে হচ্ছে। শুভ সকাল, আমি শালুক। বেশ, শুভ সকাল। তোমার বাবা কি চেয়েছিল? এখানকার বাড়ি বিক্রির টাকায় ওখানে বাড়ি কিনবে, তাই তো? আমি জানি না। আমি জানি। মা মেজু ভাই রাজি হয়নি, তাই সে সম্পর্ক রাখেনি। ও মার কথা হলো সে বাড়ি বিক্রিও করবে না, ভেঙে নতুন ফ্ল্যাটও বানাবে না। তাহলে তুমি আমি কি আঙুল চুষবো? চলুন চুষি। আজ আমি যদি তো প্রাণ টেনে না ছেড়েছি তো আমার নাম মমনা। আই ঢুকাচ্ছিস কেন? দেখি ঢুকাচ্ছিস কেন? মা, কি হয়েছে মা? আজ ওর একদিন কি আমার একদিন। না এদিকে এদিকে। আরে ছাড়ো না। ফুফু। ছি 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 ছি। মা, ওরা কি করছে? দেখ কানি, দেখ ওরা কি করছে, দেখ ভালো করে। ছি। রাজ, ছাড়ো না। আমি তো তোমাকে ধরিনি। সারা ধরেছে। সারা কোথায়? রাজের হৃদয়ে। আমি যদি দাদিকে না বলি
ওকে বলিস আই লাভ ইউ। মামা কি আয়। না ফুপি তুমি খাবে না? নিজের টপকাই দিন সারা মা তুমি না খেলে আমিও খাবো না। এক চড়ে তোমার 32টা দাঁত যদি আমি না ফেলে দিই তা আমার নাম মমনা। কাঁদছো কেন? রাজ তো তোমার দাঁত না থাকলেও কোনো সমস্যা নেই, তাই না? নানু দেখো সারা আমাকে আর রাজকে নিয়ে কি বাজে কথা বলছে। তুইও বল। জানো নানু আজকে না সারা রাজ ভাইয়াকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। এসব কি বলছো? কিছু না বাবা, আমরা ওই দই দই খেলছিলাম। বাবা তোমার মনে নেই তুমি যে আমাকে পিঠে নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াতে, দই নিবে গো দই বলে, দই দই নিবে গো দই। শালু চলে আয়, আমার নাটক ভাল লাগে না। মোমো এই জন্য ওই কথা বলে কি? দেপই মারে দই। মানে আমি এখন বুঝতে পারছি রাজ কেন আমেরিকা থেকে এসেছে। কেন? সারার সঙ্গে ওর বিয়ে দিবেই তো। কেন দেবো? ওকে জামাই করলে আর সম্পত্তির ভাগ দিতে হচ্ছে না। মামা উচিত কথাই বন্ধু বেচা। হ্যাঁ, রাজ যদি চায় আমি ওর সাথেই বিয়ে দেবো। মা, কেন, তোমার আপত্তি আছে? দুহাত জোর করে একটা মিনতি করছি। আমার বাবা হয়তো আপনাদেরকে কষ্ট দিয়েছেন কিংবা তিনি আপনাদের সবার কাছ থেকে কষ্ট পেয়েছেন। আমি চাই না তেমন কোনো কষ্ট কাউকে দিতে কিংবা কোনো কষ্ট পেতে। তোমার এখানে আসার উদ্দেশ্য কি বলো? এখনই বলতে হবে? হ্যাঁ, দাদি, ও যখন শুনতে চায় বলো। আমি তুমি বাবার সম্পত্তির ভাগ নিতে এসেছে। তা তেমন কিছু না। তাহলে রাজ, আমি বাবার গিটারটা নিতে চাই। যদি ওটা অক্ষত থাকে আমাকে দিন, ভাঙা হলেও চলবে। ওয়াও, পার্লারে গিয়েছিলি? না তো। তাহলে এত গ্লো কিভাবে? গ্লো এন্ড লাভলি থেকে। শুধু গ্লো এন্ড লাভলি? এটা কমায় ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস আর রোদের মলিনতা। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। গ্লো এন্ড লাভলির মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস ও রোদের মলিনতা কমিয়ে দেয় এইচডি গ্লো। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। চলে আয়, এসব নাটক আমার ভালো লাগছে না।
তো ছিল না, এটা ছিল ওর 3 ফুটের স্মৃতি। ওকে তো কাছে পাইনি, কিন্তু এটার খুব যত্ন করেছি। দেখো তো তার ছিল কিনা, ছিললে বদলে নিও, ঘরে তার আছে। তুমি বাজাতে পারো? হ্যাঁ। খোকার কাছে শিখেছো? গান একটু একটু পারি। আমাকে শোনাবে? না। আমার উপর তোমার অনেক রাগ। না, অভিমান? সেও নেই। তাহলে কি? দাদি, অভিমান কার উপর করা যায় বলতে পারো? তুমি বলো। অভিমান তার উপরে করা যায় যার দাবি থাকে। আমার উপর তোমার চেয়ে বেশি দাবি কার আছে? উপহাস করছো? না। দেখো, তোমার হাসির উত্তর আমি দিতে পারবো না। তুমি কটু কথা বললে আমিও কটু কথা বলতাম, কিন্তু হাসির উত্তর কি হবে সেটা তো আমার জানা নেই। আমি এটা নিয়ে যাই। দাদি, আমি শুনেছিলাম যে বাবা নাকি যখন ওই গিটারটা বাজাতো, দাদা নাকি বাবাকে ভীষণ মারতো। বাবা চিলে কোঠায় উঠে লুকিয়ে লুকিয়ে বাজানোর চেষ্টা করতো, আর তুমি নাকি পাহারা দিতে। ঠিক। খুব সুন্দর ছিল তুমি, তাই না? ওই সারার মতো। কিন্তু ভীষণ দুষ্ট। ওর দুষ্টুমি তোমার পছন্দ হয় না? ভয় লাগে। জানো, আমি ওর মধ্যে এত উচ্ছ্বাস আগে কখনো দেখিনি। তুমি আসার পরে মনে হলো যেন ওর পাখা হয়েছে, উঠছে। মনে হয় ও তোমার প্রেমে পড়েছে। কিন্তু তোমার বাবার মতো জেদা রাগ তোমার বেশি নয় তো? সাবধান। আর ওকে গান শোনাতে যেও না যেন। ঠিক আছে, শোনাবো না। তুমি আমেরিকা চলে যাবে? হ্যাঁ। তুমি শালিক হলেও হতো, কিন্তু তুমি তো একটা কোকিল। কোকিল মাত্র 2 মাস গান গায়। জীবনটা তো এত ছোট্ট না, অনেক দীর্ঘ। আমারই তো বয়স 4 কুড়িতে পড়লো, আর কত কুড়ি বাঁচি আল্লাহই জানেন। দাদি, আমি একটা গান শোনাই। প্লিজ স্টপ। দাদি, কোকিলের গান শুনবো না। ঠিক আছে। দাদি, আমি এটা নিয়ে যাই। নাও, কিন্তু বাজাবে না। কথা দিচ্ছি, বাজাবো না।
মন ভেজা তাই খোঁজা তোমাকে, একলা ঘর যাই প্রহর অলোকে। মন ভেজা তাই খোঁজা তোমাকে, একলা ঘর যাই প্রহর অলোকে। এই শহর দেয়নি ভোর এক পলক, বাইরে মেঘ তাই আবেগ এক ঝলক। মন ভেজা তাই খোঁজা তোমাকে, একলা ঘর যাই প্রহর অলোকে। আজ কেন এমন উদাসী, হয়তো আজ মনের জন্মদিন। আজ কেন এমন উদাসী, হয়তো আজ মনের জন্মদিন। মনটা তাই নেই মনে, হাতছানি দুর্বনে। রাত আসে চাঁদ হাসে চারপাশে তারি আলোক। মন ভেজা তাই খোঁজা তোমাকে, একলা ঘর যাই প্রহর অলোকে। এবার সামনে ঘোরেন। আপনি তো সে। ধন্যবাদ। কালকে আমাদের বাসায় আপনার চা খাওয়ার দাও। আপনাকে দেখে দাদি খুব খুশি হবে। আমি দাদিকে একটা সারপ্রাইজ দিতে চাই। আর একজনকে দুঃখ। আমাকে দেখলে সে দুঃখ পাবে? ইয়েস। কেন? কারণ কাল আমি এমন ভাব করব যেন আপনি আমার বয়ফ্রেন্ড হন। কাল কিন্তু আমি আপনার গা ঘেঁষে দাঁড়াবো আর আপনার হাত ধরবো। আমাকে অভিনয় করতে হবে? একটু। কাকে জেলাস করাবেন? আপনি আমাকে তুমি করে বলেন। কালকে যদি আপনি ওর সামনে আমাকে তুমি করে না বলেন তাহলে তো বুঝে যাবে। আমার কিন্তু বেশ মজা লাগছে। আর আমার খুব খারাপ লাগছে। কেন? ওকে কষ্ট দিতে খুব কষ্ট হচ্ছে। তার মানে তুমি ওকে অনেক ভালোবাসো? আমি যখন এতটুকু ছিলাম তখন ওকে না দেখে ভালোবাসতাম, আর এখন এত বড় হয়ে গেছি এখন দেখে ভালোবাসি। বাহ, খুব সুন্দর বললে তো। থ্যাংক ইউ। আচ্ছা, কাল তোমার পাশে চশমা পরে যে ছিল সে কে? সে আমার কাজিন হয়। হ্যালো নূর। শুভ সকাল। শুভ সকাল। আমি শালুক। বেশ, শুভ সকাল। কাল গেলে ওর দেখা পাবো? দেখতে চাও? হ্যাঁ। মিলাও হাত।
আপা আপনি কি কাঁদতেছেন? না, গান গাইতেছে। থাক, এই লাইনে চেষ্টা না কইরা আপনি ওই লাইনে চেষ্টা করেন। আমি কি করব দুলাল ভাই? ওই যে এমডি গার্ড আপনি মামতু ভাই আইছে, আরে ফিট দেন। আমি তো প্রায় অন্ধ, আমারে কে বিয়ে করবে বলেন? আপনি চোখে দেখেন না, বিয়া হইলে সে মানবো, কারণ সে আপনার মামতো ভাই। অন্য কেউ বিয়া করলে জীবনও মানতো না। কেন মানতো না? কারণ আপনি কানা হন, খোরা হন, আপনার রান্দা বাইরা তারে খাওয়াই তুইব। আপা কি গান করতেছেন? না, এখন কাঁদতেছি। ও তুমি বাজাতে পারো? হ্যাঁ। খোকার কাছে শিখেছো? হ্যাঁ। গান একটু একটু পারি। আমাকে শোনাবে? না। আমার নুরা পাগলা, আমার নুরা। আমার নুরা, নুরা পাগলা। হ্যালো সারা। নুরা, তুমি ভালো তো? হ্যাঁ। কখন আসবা? তুমি বলো। না না, তুমি বলো। বিকালে। আচ্ছা বইরো। ওকে। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাই। এভাবে চিৎকার করার কোনো মানে হয়? হয় না? হয় না। মাথার কি ঠিক আছে ভাই, বয়স পার হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত একটা প্রেম হলো না। তাই বলে এই ছেলের সাথে প্রেম করবে? শুধু ওর সাথে কেন, আর 99 জনের সাথে করবে। আই হেট ইউ। আই লাভ ইউ। কি? এক 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 এক। এই এক 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 কি? এক এক মানে হচ্ছে মাত্র একবার বলা হয়েছে, আর 99 জনকে বলা বাকি আছে। দাদি আই লাভ ইউ। দুই 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 বেরো। দুই দুই আর বেরো। 98 জনকে বলা বাকি। বেরো।
এইটা হলো পাওয়ার অফ অ্যাটর্নি। মানে কি? মানে কি? এইটাতে আপনার ভ্রাতুষ্পুত্রের সই নেবেন। নিলে বাড়ি বিক্রি করতে আর কোনো অসুবিধা নাই। আছে। মা বেঁচে আছেন। ওনার বয়স কত? 80। তাহলে তো ওনার বিছানা থেকে ওঠারই কথা না, কিন্তু উনি ওঠেন। জি। আমি ওনারে শোয়াই দেব, বেড রিডেন। কিভাবে? কাগজে কলমে। আমি কোর্টে ওনার 101টা অসুখ আছে উত্থাপন করব। হ্যাঁ হ্যাঁ, মেনিনজাইটিস, এনসেফালাইটিস, অটাইটিস মিডিয়া, কনজাংটিভাইটিস, নেসাল পলিপ, টনসিলাইটিস, ব্রঙ্কাইটিস, হাঁপানি, হাইপারটেনশন, হার্ট ব্লক, লিভার ডিজিজ। জি জি জি, বুঝেছি বুঝেছি। তাহলে আমরা নিশ্চিন্ত হব তো? তখন যখন আপনার ভাতিজা ওটাতে সই করবে। ইয়েস। দেখ ওটা দেখ। মানে কি? টাকা, তাই না পেয়ার আছে? এক লাখ। সরি, আমি হাসতে পারছি না। ভাতিজা ম্যানেজ হলে পারবেন। হবে কি হবে না আল্লাহ জানেন। আমি কি সাথে যাব? গেলে ভয় দেখাবেন? ইয়েস। আপনার মেয়ের বয়স কত? 23। আমারটা 21। কেস পিক। আসো। যমুনা ফুলিলে কদম্ব কাননে রমিব সখী মোরা দুজন কল কল জল চলো চলো প্রেমে দেখো কেমনে করে কুজন কল কল জল চলো চলো প্রেমে দেখো কেমনে করে কুজন। আপনার মাথা কানা কি গেছে? গর্ভবতী লোকজন। তাতে কি যায় আসে রে? কাউকে ভালোবাসলে একেবারে ঢাক ঢোল পিটিয়ে সকলের সামনেই বলতে হয়। না বাবা থাক, ছোট পূর্ণিমা শুনে নখকে নেই। দিদা, আমার কি হচ্ছে? খুব ভালো হয়েছে। নাকি একটু যদি ঘেঁষে দাঁড়াই তাহলে বেশি ভালো হয়। কি বলো ভাইয়া? রাজ, তোদের কাণ্ড কারখানা বুঝে নেবা। তাই তুমি যাও, চা নাস্তা নিয়ে আসো। আমি সিরিয়াল দেখতেছি, আমি পারবো না। ঠিক আছে, আমিই যাচ্ছি। কি কপাল, একটু সিরিয়াল দেখো। হেও পারি। সিদ্দিক ভাই যাও, তুমিও যাও, এখন বিজ্ঞাপন বিরতি। জি। আমি কি করব? তুমি এক কাজ করতে পারো, তুমি এখন তার সাথে ডায়লগ দাও। শালু, আমার অভিনয় কেমন লাগলো? ভালো। কাছে এসে বলি। এসো। খুব ভালো। সত্যি? আচ্ছা, ও যে বলে গেল, আমি কি ডায়লগ দিতে পারবো? পারবে। আমার যে লজ্জা করবে। না, লজ্জা করবে না। সত্যি? সত্যি। এগুলো কি তোমার দাড়ি মোচ? এটা কি অভিনয়?
না। খুশি হলাম। মন ভেজা তাই খোঁজা তোমাকে, একলা ঘর যাই প্রহর অলোকে। মন ভেজা তাই খোঁজা তোমাকে, একলা ঘর যাই প্রহর অলোকে। এই শহর দেয়নি ভোর এক পলক, বাইরে মেঘ তাই আবেগ এক ঝলক। মন ভেজা তাই খোঁজা তোমাকে, একলা ঘর যাই প্রহর অলোকে। কি কথা ছিল? আমি গান কেন গাইলে? সরি। ওকে দেখছো? হ্যাঁ। কেন এসেছো ওকে কাঁদাতে? কাঁদাতে আসিনি। তুমি চলে গেলে ওর চোখের পানি কে মোছাবে? সরি দাদা। Does sorry work every time? মন ভেজা তাই খোঁজা তোমাকে, একলা ঘর যাই প্রহর অলোকে। এই শহর দেয়নি ভোর এক পলক, বাইরে মেঘ তাই আবেগ এক ঝলক। ওয়াও, পার্লারে গিয়েছিলি? না তো। তাহলে এত গ্লো কিভাবে? গ্লো এন্ড লাভলি থেকে। শুধু গ্লো এন্ড লাভলি? এটা কমায় ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস আর রোদের মলিনতা। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। গ্লো এন্ড লাভলির মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস ও রোদের মলিনতা কমিয়ে দেয় এইচডি গ্লো। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে।
বাবা রাজ, বাপধন, কি ব্যাপার আপনারা হঠাৎ? বাবা গো, বাবা, বাবা গো, কি ব্যাপার, কিছু হয়েছে? এই কাগজে একটা সই করে দাও না বাবা। কিসের কাগজ? আচ্ছা, আপনারা চাইছেন বাবার সম্পত্তি আপনাদেরকে বিক্রি করবার ক্ষমতা দিয়ে দিই, তাই তো? ধরুন দিলাম, কিন্তু এই বাড়ি তো দাদির নামে। আমি সই করলেই বাকি, না করলেই বাকি। সেটা আমরা বুঝবো। তুমি তো আর দেশে থাকবে না বাবা। কিন্তু আমি দাদির অনুমতি ছাড়া কোথাও সই করবো না। বাবা তোমার হাত ধরি। আমি কি তোমার পায়ে ধরবো বাবা? দাদি! ও, তাহলে তুমি আমাদের কথা শুনবে না? প্লিজ চলো, নিচে আলম বসে আছে। আমি যাচ্ছি, খেলা বুঝবে। মানে? তোমার সঙ্গে আমাদের কোর্টে দেখা হচ্ছে। আসো, চলে আসো। শালুককে? আমি। তুমি সারা? তোমাদের দুইজনের মধ্যে কার সাহস বেশি? কেন? ওই আমেরিকা থেকে যে আপদটা উড়ে এসে জুড়ে বসেছে, ওকে আমরা শায়েস্তা করতে চাই। কিন্তু মা, রাজ ভাইয়া কি করেছে? তোমরা বলবে সে তোমাদের শ্লীলতাহানির চেষ্টা করেছে। তাইলে কেস ফিট। দিদা, নানু, শালু, চুপ। সারা, দিদা, নানু। হাইছি তোরে। আন্টি, আপনার হাতে বন্দুক? তোমাদের মামলার সাথে আরো একটা মামলা যোগ করতে হবে। কি মামলা আন্টি? মার্ডার। কে মার্ডার? তোমাকে দিয়ে শুরু তো করি। আন্টি, কে বলবে আপনার বয়স 80? মাশাআল্লাহ। আপনি বলবেন না আপনার বাসায় বন্দুক আছে, উনি বন্দুক চালাতে পারেন? মা, আমাদের মাফ করে দাও মা। মা গো, প্রশ্নই ওঠে না। দাদি, আমি যদি কারো চোখের জল মুছে দিই, তুমি সবাইকে ক্ষমা করবে? ধরে নাও দিলাম। তুমি আমেরিকা যাবে না? না। ক্ষমা করলাম। স্যার, স্যার খান সাহেব তো দূরে বলে দো। একলা ঘর যায় প্রহর আলোকে। শহর দেয়নি ভোর এক পলক, বাইরে মেঘ তাই আবেগ এক ঝলক। মন ভেজা তাই খোঁজা তোমাকে, একলা ঘর যায় প্রহর আলোকে। আজ কেন এমন উদাসীন,
আজ কেন এমন উদাসী হয়তো আজ মনের জন্মদিন মনটা তাই নেই মনের হাতছানি দুর্বনের রাত আসে চাঁদ আসে চারপাশে তারি আলো মন ভেজা তাই খোঁজা তোমাকে একলা ঘর যায় প্রহর অলোকে আজ কেন যে বৃষ্টি অপরূপ জল ভেজা ঘাস পড়ি নেই তো চুপ আজ কেন যে বৃষ্টি অপরূপ জল ভেজা ঘাস পড়ে নেই তো চুপ শঙ্খ চিল যাই উড়ে তার ছায়া চোখ জুড়ে কুঞ্জনি আনমনে যায় ফেলে তারি পালক মন ভেজা তাই খোঁজা তোমাকে একলা ঘর যাই প্রহর অলোকে মন ভেজা তাই খোঁজা তোমাকে একলা ঘর যায় প্রহর আলোকে এই শহর দেয়নি ভোর এক পলক বাইরে মেঘ তাই আবেগ এক ঝলক মন ভেজা তাই খোঁজা তোমাকে একলা ঘর যাই প্রহর অলোকে ফেয়ার এন্ড লাভলি নতুন নাম এখন গ্লো এন্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো এন্ড লাভলি।